কিছু নয়। আমরা তাই আগামী দিনে জনমত গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট মুক্ত সরকার উপহার দেওয়ার জন্য তার আগে জুলাই সনদ বাস্তবায়ন করে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করে সামনে একটি সুন্দর সরকার গঠনের একটি সুন্দর পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এখন মিছিল শুরু হবে। জি, এখন মিছিল শুরু হবে। গণভোটের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে। Let's go.
বাস্তবায়ন, জুলাই সনদে বাস্তবায়ন, গণভোট বাস্তবায়ন, নির্বাচন আগে গণভোট করতে হবে। নির্বাচন আগে গণভোট। অবিলম্বে 5 দফা নাও নিতে হবে। অবিলম্বে 5 দফা। ও মার্কা কি আছে? সেই মার্কা এবারে ভোটে আলিম ভাইয়ের বাগেরহাটবাসী রামপালে ফকিরহাটে কল্যাণহাটে রামপালে মরলগঞ্জে পৌরসভায় কচুয়াতে আরো জনে সারা দেশে উঠেছে। এবারে ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। বাংলাদেশ জামাত ইসলামী। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় বাগেরহাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আজকে যে রাজপথে কথা বলার অধিকার ফিরে পেয়েছি, সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আজকে বাংলাদেশের মানুষের। সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আজকে সরকারের। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আজ রাজনীতিবিদদের। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তা বাস্তবায়ন করার পথে গড়িমসি চলছে। এটা বাংলাদেশের শান্তিকামী মুক্তিকামী জনগণ মেনে নিতে পারে না। আমরা লক্ষ্য করছি গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনে পরিণত করার, প্রতিষ্ঠিত করার পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু সে ব্যাপারেও গড়িমসি করে জাতীয় নির্বাচনের দিনের সাথে যুক্ত করে দিয়ে
জুলাই যোদ্ধাদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা নভেম্বর মাসের মধ্যেই গণভোটের দাবি জানাচ্ছি। আমরা জুলাই সনদ বাস্তবায়ন এবং আইনে পরিণত করার পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। সাথে সাথে আমরা ইসলামপন্থী এবং অন্যান্য গণতন্ত্রকামী 8টি দল যে 5 দফা দাবি নিয়ে মাঠে আন্দোলন করছে, এ দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাণপ্রিয় বাগেরহাটবাসী, আজকে আমাদের 5 দফা দাবির ভিত্তিতে যে মিছিল অনুষ্ঠিত হয়েছে, আপনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন সকলকে আজকে ধন্যবাদ জানাই। আগামীর সকল প্রোগ্রামে আমরা সর্ব উপস্থিতির মধ্য দিয়ে সফল করব এবং আমরা শৃঙ্খলার সাথে আমরা দায়িত্ব পালন করব। এ আহ্বান রেখে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাগেরহাট জেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই